খুলে নেওয়ার পরে যে কাজটা করবেন, এখানে হচ্ছে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে মোবাইল ঢেলে নেবেন, পুরো মোবাইল অথবা আপনার ওয়েস্ট বাতিল যে তেলগুলো আছে যে কোনো ধরনের তেল এর মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে যে কাজটা হবে, পর যখন মোবাইল ঢালা হয়ে যাবে, মোবাইলের এখানে কিন্তু একটা লিভার থাকবে, এটা টান দিলে এদিক দিয়ে হচ্ছে মোবাইলটা নিচে এই ট্যাঙ্কির মধ্যে চলে আসবে, এই পাইপের মাধ্যমে সরাসরি যখন এই বান্নারের মধ্যে চলে আসবে, বান্নারের চারোদিক দিয়ে যখন ভিজে যাবে, এরপরে যে আপনার কাজটা হবে, হাতের কাছে এরকম একটা টিস্যু রাখবেন, টিস্যুর করে একটু মোড়ায় নেবেন, এরকম করে মোড়ায় নেয়, এটা হচ্ছে এই চারোদিক দিয়ে দিতে হবে। চারোদিক দিয়ে দিলে আপনার তলাটা, বান্নারের তলাটা যখন ভিজে যাবে, তখন হচ্ছে যে এরকম করে চারোদিক দিয়ে টিস্যুটা অর্ধেক ভিজে যাবে এবং অর্ধেক শুকনো থাকবে, এরকমভাবে দিয়ে দেবে। এই চুলার সাথে যে ফ্যানটা থাকবে, এই ফ্যানটা কিন্তু সেটিং করা থাকবে, এরকম আপনার হচ্ছে এই জায়গায় বসায় দেবেন। এটা প্রত্যেকটা চুলার কিন্তু এরকম সিস্টেম করা আছে, আর বিদ্যুতের লাইনটা এখানে লাগাই দেবেন। আপনি চাইলে এটা কিন্তু ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আর এই ফ্যানের বাতাসটা কিন্তু কম বেশি করতে পারবেন। এই যে এদিকে হচ্ছে ম্যাক্স করা, এটা হচ্ছে ফুল পাওয়ার, এটা একটু চাপায় দেখেন, এখানে হচ্ছে ম্যাক্স করা, এটা ফুল পাওয়ার। এখানে চাইলে আপনি এখান থেকে আবার বন্ধ করেও দিতে পারবেন। এটা ফ্যানটা দেওয়ার আগে আপনি আরেকটা টিস্যু অথবা যে কোনো কিছু কাগজ হাতে নিয়ে এটা আগুনটা ওর ভিতরে দিয়ে দেবেন। এভাবে আগুন দেওয়ার পরে আপনি তখন হচ্ছে ফ্যানটা চালু করে দিতে হবে। ফ্যানটা চালু করে দিলে আপনি অটোমেটিক কিন্তু ওইদিকে বাতাস চলে যাবে, আর আপনার আগুন হচ্ছে চুলার আগুন উপরের দিকে উঠতে থাকবে। এই ফ্যান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আগুন চলে গেল। এরপরে আপনি যাই কিছু রান্না করেন, পাতিল দেন, পানি গরম করেন, যেটা করেন সেটা কিন্তু করতে পারবেন। এই হচ্ছে চুলা জ্বালানোর সিস্টেম। আমাদের অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে পোড়া মোবাইলের চুলাটা জ্বালায় কীভাবে। এটা হচ্ছে জ্বালানোর সিস্টেম, একদম সহজ সমাধান।